শ্বশুর ননদ মেরে আমাকে আমার বাবার বাড়ি পাঠিয়ে দিল। আমার মেয়ের দুধ কেনার মতো টাকা আমার কাছে নাই। বাবা তো বৃদ্ধ, উনি তো ইনকাম করে না। ওর বাবা একটা দুধ আছে কিনা বা নাই তাও খোঁজ খবর নেয় না। ওদিকে দ্বিতীয় বিয়ের জন্য প্রিপারেশন নিতেছে। জানি না কি হয়। আসলে যারা ভালোবেসে বিয়ে করে তাদের জীবনটাই হয়তো এমন হয়। আমার এরকম হবে আমরা কখনোই ভাবিনি। ভাবেছিলাম জীবনে অনেক সুখ করবো, শান্তি করব, সকলের বিরুদ্ধে গিয়ে ভালোবাসার মানুষটাকে বিয়ে করি, আর আজকে সেই ভালোবাসার মানুষটা আমার খোঁজ খবরও নেয় না। আমি মরে গেলেও তার আসেও না, যায়ও না। সে কোনো সময় ভাবে না আমার কথা। বিয়ের পর 6 মাস ঠিকই ছিল সব কিছু। হয়তো আমার শাশুড়ি আমার স্বামীকে কালো জাদু করেছে। এরপর থেকে আমার সংসারে অশান্তি শুরু হয়। উনি বিয়ে করবে, উনি আমার কাছ থেকে সুখ পায় না, এগুলো শুরু করে। আসলে বিশ্বাস করো না আপু, আমি তারা যথেষ্ট পরিমাণ সব দিক থেকে ভালো রাখার চেষ্টা করেছি। আমি একটা লক্ষ্মী বউ হতে চেয়েছি, কিন্তু একটা লক্ষ্মী বউ হতে পারলাম না। সবাই, আমার 2টা ননদ বিয়ে হয়েছে, তারাও এসে আমার শ্বশুরবাড়ি উঠে থাকে, সবসময় আমার ভুল ধরে। যা, উনি তো আরও, কারণ স্বামী ভালো না বাসলে তার ফ্যামিলির কেউ আপনাকে ভালোবাসবে না, এটাই দুনিয়া।